আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাতিন ইসা কাজ্জ। বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটে। আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং ছিল ৫৫৯ তম। তো আজকের এই ভিডিওতে তোমাদের অনেক কোয়েশ্চেন আছে লাইক যে তোমার ভার্সিটি প্রিপারেশন এ ঢাবিতে চান্স পাওয়া পসিবল কিনা? কিংবা ঢাবির প্রিপারেশন, এই ইউনিটের প্রিপারেশন কেমন হওয়া উচিত? এসব বিষয় নিয়ে। তো চলো শুরু করে দেই। আর আসলেই তোমার ভার্সিটি প্রিপারেশন দরকার না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দরকার, সেটা তুমি একটু পরে বুঝে যাবা। ঠিক আছে? তো ১ম কথা হলো ঢাবির কাটমার্ক কত? সো কাটমার্কের উপর ডিপেন্ড করতেছে অনেক কিছুই। দেখো ঢাবির কাটমার্ক যে রিসেন্ট কয়েকটা ইয়ারের যদি আমি আলোচনা করি, ঢাবিতে যারা আনুমানিক এই ৪৫ আউট অফ 100 যারা ৪৫ এর আশেপাশে চান্স পাইছে, মানে ৪৫ এর আশেপাশে পাইছে, তারাই বলতে গেলে চান্স পাইছে। মানে কোন একটা সাবজেক্টে চান্স পাইছে। তবে ডিটারমাইন করতেছে তুমি কি ঢাবিতে একটা সিট চাও নাকি তুমি ইঞ্জিনিয়ারিং বা তোমার যেগুলো ভালো, ভালো সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং এর যেগুলো সাবজেক্ট আছে লাইক সিএসই, তারপরে তোমার ইঞ্জিনিয়ারিং বাদেও ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে তোমার এপ্লাইড কেমিস্ট্রি, তারপরে স্ট্যাটিস্টিক্স ওইগুলা সাবজেক্ট চাও কিনা সেটার উপর ডিপেন্ড করতেছে তোমার প্রিপারেশনটা। ঠিক আছে? এখন দেখো তোমার ঢাবিতে ৪৫ পাইলে তুমি চান্স পাবা, সেটা ঠিক আছে। তবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়ার জন্য কিন্তু একটা আলাদাই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। ফিজিক্সের ক্ষেত্রে সেটা তোমার কিছু ক্ষেত্রে তোমার ১৩ হইতে পারে। যেমন ট্রিপলি বা হাবিজাবির ক্ষেত্রে ১৩ লাগে। আবার সিএসইর ক্ষেত্রে খুব সম্ভবত ১৫ এরকম মার্ক লাগে। ম্যাথের ক্ষেত্রেও এরকম ১৩ কিংবা ১৫ এরকম রেঞ্জের মার্ক লাগে। সো এটা কিন্তু তোমার ডিপেন্ড করতেছে কোন সাবজেক্টে তুমি ভর্তি হবা বা কোন সাবজেক্ট নিয়ে পড়ার তোমার ইচ্ছা আছে। সো এই জিনিসটা তুমি সার্কুলারটা খুব ভালোভাবে দেখে রাখবা। ফার্স্ট অফ অল সার্কুলারটা তোমরা ভালোভাবে দেখে রাখবা। এখন আমি ডিপলি তোমাদের বলব আসলে প্রিপারেশনটা তোমার কেমন হওয়া উচিত। সো যারা কোনমতে একটা সিট চাও, তাদের ক্ষেত্রে বলতে গেলে ভার্সিটি প্রিপারেশন দিয়েই কোন মধ্যে একটা সিট পাওয়া পসিবল। তবে দেখা যায় যে যারা একদম শুরুর দিকে র‍্যাংকিং এ থাকে, বলতে গেলে ১০০০ র‍্যাংকিং বা এরকম আশেপাশে, বলতে গেলে তাদের মেক্সিমামই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নাই। তবে আমি ব্রেক ডাউন করব আসলে কোন স্ট্র্যাটেজি ফলো করলে তুমি ঢাবিতে ইজিলি চান্স পাইতে পারো। সো ঢাবিতে চান্স পাওয়া আমার মতে কিছু মানে মানে বিরাট ব্যাপার না। ইজিলি চান্স পাওয়া পসিবল যদি স্ট্র্যাটেজিটা ঠিক থাকে। তোমার 4th সাবজেক্ট সিলেকশন এটাও কিন্তু ম্যাটার করে। ঠিক আছে? তো আমি ২ ক্যাটেগরির আরকি মানুষ পাওয়া যায় আরকি। যারা তোমার বেসিক্যালি বায়োলজি দাগায় এক ক্যাটেগরির, আরেকটা ক্যাটেগরির হলো ম্যাথ দাগায়। আরেকটা ক্যাটেগরি ৩ ক্যাটেগরি। আরেকটা ক্যাটেগরি ম্যাথ, বায়োলজি ২ টাই দাগায়। ঠিক আছে? সো আমি এদেরকে নিয়ে ডিফারেন্ট স্ট্র্যাটেজি আমি ডিসকাস করব। ঠিক আছে? তো আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি তোমার ম্যান্ডেটরি। ফিজিক্স আর কেমিস্ট্রি ম্যান্ডেটরি। আর এর বদলে তুমি তোমার যেটা মেইন সাবজেক্ট হইতে পারে সেটা ম্যাথ অথবা বায়োলজি, সেটা তোমার দাগাতে হবে। ম্যাথ অথবা বায়োলজি। আর 4th সাবজেক্টের পরিবর্তে তুমি বাংলা ইংলিশও দাগাইতে পারো। ঠিক আছে? 4th সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংলিশও দাগাইতে পারো। এখন আমি দাগাইছিলাম ইংলিশ। আমার বায়োলজি ভালো লাগতো না। এই কারণে আমি ইংলিশ দাগাইছিলাম। এটা তোমার বলতেছি যে ৩ ক্যাটেগরির পিপল পাবো আমরা। সো ৩ জনের জন্য আসলে কেমন স্ট্র্যাটেজি হওয়া উচিত সেটাই তোমাদের শেয়ার করব। তার আগে এই যে কমন সাবজেক্ট আছে যে ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে কথা বলি। ঠিক আছে? আমি কেমিস্ট্রি নিয়ে আগে বলব। কারণ কেমিস্ট্রির কোয়েশ্চেন বলতে গেলে একটু ইজি বা কেমিস্ট্রিতে মার্ক তোলা ইজি। কারণ কেমিস্ট্রি কিন্তু থিওরি বেসড। কেমিস্ট্রি কিন্তু টোটালি থিওরি বেসড। সো যারা থিওরি ভালোভাবে পড়বা তারা কিন্তু কেমিস্ট্রিতে ইজিলি মার্ক পাবা ঢাবিতে। কারণ থিওরি পার্ট গুলা খুব বেশি ইন ডেপথ এ যায় না। কিছু কোয়েশ্চেন অ্যাবসোলিউটলি ইন ডেপথ থেকে আসে। তবে আমার মতে কেমিস্ট্রিতে ১৫ ২৫ আউট অফ ১৫ পাওয়া কিন্তু ইজি। ২৫ এর মধ্যে ১৫ পাওয়া খুব বেশি কঠিন না কেমিস্ট্রির ক্ষেত্রে। এই ক্ষেত্রে তোমার আসলে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত বা কি ম্যাটেরিয়ালস তোমার ফলো করা উচিত সেটা হলো মেইন বই, মেইন বইয়ের যত ইনফরমেশন আছে ভালোভাবে পড়া। মেইন বুকটা ভালোভাবে তোমারে পড়তে হবে। তারপরে তোমার আসলে কোয়েশ্চেন ব্যাংক বেশি সলভ করতে হবে। কোয়েশ্চেন ব্যাংক। এখন কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে এমসিকিউ পার্টটা তুমি যত বেশি সলভ করবা, তোমার কমন পাওয়ার চান্সেস তত বেড়ে যাবে। ঠিক আছে? মেইন বইয়েও কিন্তু অনেকগুলো এমসিকিউ থাকে মেইন বইয়ের পিছে। যেমন তোমরা হাজারি স্যার পড়তে পারো, তারপর কবির স্যার পড়তে পারো। সো কেমিস্ট্রি থেকে তুমি যে ২৫ টা নাম্বার তুলতে পারো, তোমার ক্ষেত্রে কিন্তু ঢাবিতে চান্স পাওয়া অনেক বেশি ইজি হয়ে যাবে। কারণ আমরা ধরতেছি ৪৫ থেকে আমরা স্টার্ট করব। চান্স পাওয়ার জন্য ৪৫ টা মার্ক দরকার। আর ভালো সাবজেক্ট পাওয়ার জন্য বলতে গেলে ৬৫ প্লাস বা ৬০ প্লাস দিয়েও ভালো সাবজেক্ট চলে আসে। ঠিক আছে? তো কেমিস্ট্রিতে তুমি যদি ১৫ পাও,
তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু চান্স পাওয়া অনেক বেশি ইজি হয়ে যাবে। ওইদিকে তোমার ফিজিক্স কিন্তু অনেক বেশি প্যাঁচায়। সো তোমার উচিত কেমিস্ট্রি দিয়েই মেক্সিমাম নাম্বারটা বের করা। সো কেমিস্ট্রিতে যারা মানে ১৫ কেন যারা ২০ পাবে তারা কিন্তু আরো বেশি অ্যাডভান্টেজ এ থাকবে। সো তোমার উচিত অনেক বেশি কোয়েশ্চেন সলভ করা কেমিস্ট্রিতে। আর মেইন বই থেকে ধরো যে দাগানো বই হতে পারে, মেইন বইয়ের যেগুলো অনুশীলনী, ওই পার্ট গুলা ভালোভাবে তোমার পড়তে হবে। তাহলে কিন্তু কেমিস্ট্রিতে ইজিলি তুমি ভালো নাম্বার পাবা। আর তোমার কোয়েশ্চেন ব্যাংকে তোমার রিটেন পার্টটা, রিটেন পার্ট নিয়ে কিছু বলি তোমার। রিটেন পার্ট দেখবা যে কিছু ট্রেন্ড ফলো করে। ওই ট্রেন্ড গুলা তুমি ফলো করার ট্রাই করবা। দেখো, তোমার যদি আমি বলি গুণগত রসায়ন থেকে কি দিতে পারে? দ্রাব্যতার যদি ম্যাথ পার্ট নরমালি দেয় না, ঢাবির কেমিস্ট্রিতে ম্যাথ পার্ট খুব একটা আরকি দিবে না। থিওরি পার্ট থেকে একটু বেশি দিবে। তারপরও দ্রাব্যতার মানে যেগুলো সহজ ম্যাথ আছে সেগুলাই তুলে দিবে অফকোর্স। অথবা তোমার আয়ন শনাক্তকরণ থেকে দিবে। অথবা তোমার বর্ণালী পার্ট থেকে কি দিবে? বর্ণালীর থিওরি পার্টটা দিয়ে দিতে পারে। তারপরে তোমার যদি বলি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার ওইখান থেকে কি দিতে পারে? বাফার থেকে দিতে পারে। আমার বছরে বাফার দিছিল। সো এগুলো কিছু কমন জিনিসগুলো প্রেডিক্ট করা যায়। তারপরে তোমার ওই যে কেডি এর মান, পানির বিয়োজন যে ধ্রুবকটা, ওই জিনিসগুলা একটু প্রুফ বেসড জিনিসগুলা কিন্তু ঢাবি দিয়ে দিতে পারে। ঠিক আছে? সো তোমরা ওই যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে, কোয়েশ্চেন ব্যাংকে ভালোভাবে প্রেডিকশন করতে হবে তোমার। প্রেডিকশন করলেই কেমিস্ট্রিতে কিন্তু তুমি ইজিলি একটা ভালো নাম্বার তুলতে পারবা। সো কেমিস্ট্রি থেকে কিন্তু তোমার চান্সটা ডিপেন্ড করতেছে। কেমিস্ট্রি থেকে কিন্তু তোমার চান্সটা ডিপেন্ড করতেছে। তারপর আসি তোমার ফিজিক্স প্রিপারেশনটা নিয়ে। এখন দেখো ফিজিক্সের কোয়েশ্চেন সবচাইতে বেশি কনসেপচুয়াল করে। ফিজিক্সের কোয়েশ্চেন ভাবি সবচাইতে বেশি হার্ড করে এই পার্টটা। সো এমন না যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই তুমি ভালো নাম্বার পাবা, এরকম না। আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েও খুব একটা ভালো নাম্বার তুলতে পারি নাই ফিজিক্সে। সো কথা হইলো ফিজিক্সের কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি ইন ডেপথ থেকে আসে। ইন ডেপথ। অনেক বেশি ইন ডেপথ থেকে আসে। অন্যান্য ইউনিভার্সিটিতে দেখবা ফিজিক্সের কোশ্চেন বলবে যে মাত্রা, নিচের কোনটার মাত্রা এইটা। তারপরে তোমার একটু মুখস্থ টাইপের কোশ্চেন দিবে। কিন্তু ঢাবিতে দেখা যাবে ফিজিক্সের কোশ্চেন অনেক বেশি প্যাঁচায়। রিসেন্ট ইয়ারের কোশ্চেন গুলা দেখলেই তুমি বুঝতে পারবা যে অনেক বেশি প্যাঁচায়। সো ফিজিক্সের কোশ্চেনে মানে ফিজিক্সের ক্ষেত্রে আসলেই তোমার কনসেপ্টটা অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার থাকা উচিত। এখন যাদের ফিজিক্সের কনসেপ্ট গুলা ক্লিয়ার না, তারা খুব একটা বেশি মার্ক আশাও কইরো না। ঠিক আছে? খুব একটা মার্ক আশা করে না। আমার খুব একটা মানে মার্ক আসে নাই। আমার কিছু একটা দুর্ঘটনা ঘটছিল। আমি রিটেনে অনেক ভালো এক্সাম দিছিলাম। বাট কেন জানি আমার খাতা ঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই। পরে আর চ্যালেঞ্জ করি নাই কারণ আমার বুয়েটের রেজাল্ট দিছিল। বাট ফিজিক্সের কোয়েশ্চেন কিন্তু আসলেই হার্ড করে। এমসিকিউ পার্টটা ভালোই হার্ড করতেছে রিসেন্টলি। রিটেন পার্টটা আমি দেখছি অনেক বেশি কনসেপচুয়াল করতেছে। যাদের কনসেপ্ট অনেক বেশি স্ট্রং তারাই কিন্তু ভালো পারবে। এমন না যে খুব বেশি প্রবলেম সলভিং করতে হবে। তোমার কনসেপ্ট যেগুলো আছে, কনসেপ্ট, কনসেপ্ট যেগুলো আছে সেগুলা ভালোভাবে বিল্ড থাকা উচিত। এখন যারা ফিজিক্সে আসলে ভালো করতে চাও, সেটা হোক ভার্সিটি প্রিপারেশন, সেটা হোক ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তারা ট্রাই করবা ইঞ্জিনিয়ারিং কিউবি, ইঞ্জিনিয়ারিং যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক থেকে একটু দেখতে পারো কোয়েশ্চেন গুলা। ঢাবির কোশ্চেন ব্যাংক তো দেখতেই হবে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, তারপর ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্ট বুক, ওইটা হালকা পাতলা দেখতে পারো। বড় ম্যাথ দেখার দরকার নাই। জাস্ট কনসেপ্ট পার্টটা, কনসেপচুয়াল পার্ট গুলা ভালোভাবে দেখে রাখতে পারো ফিজিক্সের জন্য। কারণ ফিজিক্সের কোশ্চেন আসলেই কঠিন করে। আর যারা ভার্সিটি প্রিপারেশন নিবা, যদি মনে করো যে এগুলা তোমার জন্য একটু বেশি কঠিন হয়ে যাইতেছে বা একটু বেশি প্যারাদায়ক মানে হয়ে যাচ্ছে, তাহলে এত বেশি প্যারা নেওয়ার দরকার নাই। তোমরা ফিজিক্স দিয়ে অত মার্ক তোলার দরকার নাই। তারা ট্রাই করবা যে ফিজিক্সে সামহাউ এরকম ৭ থেকে ১০ মার্ক আউট অফ ২৫ এরকম মার্ক তোলার ট্রাই করবা। আর যারা অফকোর্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চাও, তারা ট্রাই করবা ১৫ প্লাস তোলার। ঠিক আছে? তাহলে আমরা যে হিসাবটা করলাম, কেমিস্ট্রিতে ১৫ পাইতে হবে। ফিজিক্সে মিনিমাম আমরা ধরলাম যে ৭ থেকে ১০, ধরলাম যে ১০। তাহলে এইখান থেকে তোমার কিন্তু ২৫ টা নাম্বার উঠে আসতেছে। এখন ডিপেন্ড করতেছে বাকি যে সাবজেক্ট ২ টা আছে সেটার উপর। সো এখন আসি তোমার যারা তোমার ম্যাথ প্রিপারেশন নিবা, ঢাবির ম্যাথ সবচাইতে ইজি করে। আমার কাছে ঢাবির ম্যাথ অনেক বেশি ইজি লাগছে। এই ম্যাথগুলো অনেক বেশি প্রেডিক্টেবল, অনেক বেশি প্রেডিক্টেবল। এই ম্যাথ এখান থেকে যেগুলো এমসিকিউ আসে, সেগুলা দেখা যায় যে বিগত বছরের প্যাটার্ন গুলাই ফলো করে। এখান থেকে খুব বেশি পেঁচায় না। এটা কি করে? বিগত বছর যেগুলো কোয়েশ্চেন আছে, ওইগুলা ওই ট্রেন্ডটাই খুব ভালোভাবে ফলো করে। এমসিকিউ পার্টটা বিগত বছর। বিগত বছরের যেগুলো এমসিকিউ আছে সেগুলাই কিন্তু ফলো করে। সো এই কারণে তোমার বেশি এমসিকিউ প্র্যাকটিস তো করা লাগবে। তার উপর তোমার এমসিকিউ হ্যাকস যেগুলো আছে, তারপরে তোমার হ্যান্ড ক্যালকুলেশন যেগুলো আছে এমসিকিউ হ্যাকস এর সাথে, হ্যান্ড ক্যালকুলেশন এই পার্ট গুলা ভালোভাবে দেখতে হবে ম্যাথের জন্য। এখান থেকে তুমি এমসিকিউ কিন্তু ইজিলি এমসিকিউ পার্টে ইজিলি
15 র মধ্যে 10 পাবা ইজিলি। কারণ এটা কিন্তু কমন আসে। সো কমন যেখান থেকে আসে সেখান থেকে তোমার মার্ক তুলতেই হবে। আর রিটেন পার্টটা বলতে গেলে একটু তোমার প্র্যাকটিস করা উচিত। রিটেন পার্টটা আসলে একটু টাইম দেওয়া উচিত। রিটেন পার্টটা একটু পেঁচাইতে পারে। সো রিটেন পার্ট নিয়ে তোমরা যতটুকুই পারো প্রিপারেশন নিয়ে রাইখো। ভার্সিটি যারা আছো, রিটেনে তোমরা যদি ২, ৩, ৫ এমন পাও তাও ভালো। সো রিটেনের ক্ষেত্রেও বলব, যেগুলা কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের যেগুলো ইজি ম্যাথ আছে, সেগুলা ভালোভাবে করবা। যেগুলো একটু কনসেপ্ট থেকে আসতেছে, একটু কনসেপচুয়াল বেসড কোয়েশ্চেন আছে, ওইগুলা দেখবা। ঠিক আছে? বড় ম্যাথ দেখার দরকার নাই। যেগুলা কনসেপ্ট বিল্ডিং এর জন্য এনাফ সেগুলা। আর অনলাইন ক্লাসে কিন্তু এইগুলা কোয়েশ্চেন দেখানো হয়। ঠিক আছে? যারা উদ্ভাসের ভার্সিটি প্রোগ্রামে এড আছো, তারা দেখবা যে ওইখানে একটু অ্যাডভান্স প্রবলেম সলভিং এই পার্টটা দেওয়া আছে তোমাদের। ঠিক আছে? অ্যাডভান্স প্রবলেম সলভিং পার্টটা দেওয়া আছে মাস্টার ক্লাসে সম্ভবত। ওইখান থেকে ওই অ্যাডভান্স প্রবলেম সলভিং পার্টটা দেখবা। ওইখানেই কিন্তু এই যে তোমার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেখানো হয়। ওই পার্টটুকু দেখলেই তুমি এই রিটেন পার্টে তোমরা ভালো নাম্বার তুলতে পারো। ঠিক আছে? সো ম্যাথের ক্ষেত্রে যারা ম্যাথ প্রিপারেশনটা নিবা, তারা কিন্তু ইজিলি 15 নাম্বার তুলতে পারো। ঠিক আছে? ইজিলি। এখানে 15, 20 তোলাও খুব একটা বড় ব্যাপার না। কারণ ম্যাথের কোয়েশ্চেন ক্লিয়ার কাট কোয়েশ্চেন দেয়। ঠিক আছে? সো আমরা ধরলাম ম্যাথে তুমি ইজিলি 15 নাম্বার তুলতে পারবা। ঠিক আছে? তাহলে দেখো, এই যাবৎ আমরা হিসাব করলাম, সেই হিসাব অনুযায়ী তোমার কেমিস্ট্রিতে 15, ফিজিক্সে তোমার ধরো যে 10 এর মতো, ম্যাথে 15, এই মিলে তোমার 40 টা মার্ক মানে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? 40 টা মার্ক অটোমেটিক চলে আসবে। বায়োলজির ক্ষেত্রেও আমি যতটুকু দেখছি, আমার ফ্রেন্ডদের থেকে যতটুকু শুনছি, বায়োলজি কোয়েশ্চেনও খুব বেশি একটা যে প্যাঁচাইছিল আমাদের বছর সেরকম না। সো বায়োলজি কোয়েশ্চেন মানে বায়োলজি সাবজেক্টটা হলো মুখস্থ বিদ্যার। সো এখান থেকে কি বইয়ের বাহিরে তো আর আহামরি দিবে না কিছু, তাই না? সো বায়োলজি থেকে তোমরা কিন্তু মানে মার্ক ইজিলি তুলতে পারবা। আমি বায়োলজি প্রিপারেশন নিছিলাম। এইচএসসির আগে আমি ঢাবিতে ভাবছিলাম বায়োলজিই দাগাবো। তবে যখন আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করি, আমার বায়োলজি এমনিও পছন্দ ছিল না। এই কারণে আর বায়োলজি আমি পড়ি নাই। তবে ২৪ ব্যাচের সাথে যখন আমি প্রিপারেশনটা নিছিলাম ঢাবির, তখন আমি বায়োলজি প্রিপারেশনটাই নিছিলাম। আর বায়োলজিতে রিটেন পার্ট কিন্তু কমন জিনিস আসে। বৈশিষ্ট্য, পার্থক্য, যেগুলো চার্ট আছে, ওই চার্ট গুলা। সো কমন কিন্তু রিটেন কিন্তু কমন চলে আসে বায়োলজির ক্ষেত্রে। সো বায়োলজির ক্ষেত্রে আশা করি তোমরা যেরকমই প্রিপারেশন নিয়ে থাকো না কেন, এখানে কিন্তু ১৫ তোলা খুব একটা বেশি কঠিন ব্যাপার না। এখানে কিন্তু ১৫ তোলা খুব বেশি কঠিন ব্যাপার না। ঠিক আছে? আর যারা ইংলিশ অথবা বাংলা দেখাবা, ইংলিশ অথবা বাংলা এইগুলার কোয়েশ্চেনও কিন্তু বিগত বছরের প্যাটার্ন ফলো করেই আসে। সো ইংলিশ আর বাংলা যেটাই দাগাও না কেন, তুমি ধরো যে ইংলিশে মানে স্ট্রং, ইংলিশ দাগাবা, বাংলা স্ট্রং হলে বাংলাই দাগায়ও। এখানেও তোমার ১৫ নাম্বার তোলা খুব একটা বেশি কষ্টকর ব্যাপার না। সো ওভারঅল যদি আমরা হিসাব করি, ইজিলি কিন্তু ৫৫ নাম্বার তোলা যাচ্ছে। তুমি যেভাবেই আগাও না কেন, ঠিকভাবে যদি তুমি প্রিপারেশনটা নাও, তুমি কিন্তু ৫৫ নাম্বার কিন্তু তুলতে পারবা। ঠিক আছে? এটা দিয়ে তোমার কিন্তু শুরুর দিকের সাবজেক্ট চলে আসবে। ৫৫ নাম্বার দিয়ে খুব সম্ভবত ২,০০০ এর আশেপাশে র‍্যাংক তোমার চলে আসবে। ২,৫০০। এটা বছর টু বছর ভ্যারি করে। তারপরেও আরকি বলা চলে যে ২,০০০ এর আগেই চলে আসবে। ঠিক আছে? সো এটা তোমার প্রিপারেশন হওয়া উচিত। তাহলে তোমাদের আসলে কি বললাম যে কোয়েশ্চেন ব্যাংকটা যেটা আছে, সেটা তোমার খুব ভালোভাবে পারতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি, বায়োলজি এগুলার ক্ষেত্রে তোমার আলাদা করে মেইন বইটা ভালোভাবে পড়তে হবে। মেইন বইটা পড়তে হবে। যদি ফিজিক্স, ম্যাথ প্রিপারেশনটা নিতে চাও, এখান থেকে একটু হালকা অ্যাডভান্স প্রবলেম সলভিং করবা। যারা একটু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের প্রতি আগ্রহী তারা। উদ্ভাসের যেগুলা একটু মানে ক্লাস যেগুলো দেওয়া আছে সেগুলা। আবার অন্যান্য কোচিং এও কিন্তু মানে ওই হিসাব করেই কিন্তু পড়াবে। ঠিক আছে? ঢাবিতে প্রিপারেশন মানে ঢাবিতে চান্স পাওয়ার জন্য যতটুকু এক্সট্রা কনটেন্ট দরকার, সে হিসাব করেই পড়াবে। সো আলাদা করে মানে ইঞ্জিনিয়ারিং মানে পড়ার দরকার নাই যাদের মানে ইঞ্জিনিয়ারিং কঠিন লাগবে ফার্স্ট অফ অল। আর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কিন্তু আসলেই আগে থেকে অনেক বেশি প্রস্তুতি দরকার হয়। ঠিক আছে? তাহলে ঢাবির প্রিপারেশন এর জন্য যে আলাদা করে খুব বেশি ইঞ্জিনিয়ারিং পড়ার দরকার হচ্ছে এরকম না। তোমরা কিন্তু কেমিস্ট্রি, বায়োলজি কিংবা বাংলা, ইংলিশ এই পার্ট গুলা থেকেই কিন্তু মেক্সিমাম নাম্বারটা তোমার বের করে আনতে হবে। ঠিক আছে? তাহলেই কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আর মানে মেইন কথাই হইলো তোমার পরিশ্রমী হইতে হবে। এমন না যে ঢাবির কোয়েশ্চেন মানে ঢাবিতে কিন্তু চান্স পাওয়া আসলেই কঠিন। ঢাবির কোয়েশ্চেন আর অন্যান্য ভার্সিটির কোয়েশ্চেন এর কিন্তু আসলে তারতম্য আছে। সো অফ কোর্স তোমাকে কোয়ালিটি ফুল হইতে হবে। সো আজকে এতটুকুই। আই হোপ এই জিনিসগুলা তোমরা মাথায় রেখেই আগাবা তোমার প্রিপারেশনটা। তাহলে কিন্তু ভালো করতে পারবা ইনশাআল্লাহ। তো আজকে এতটুকুই।